প্রায় এক যুগ পর মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১২ সালের এশিয়া কাপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে এখানে বসে শেষ ম্যাচ দেখেছিলেন তিনি। রংপুর ও সিলেট বিভাগের জিয়া টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাই মিরপুরে খেলা দেখতে গিয়ে সাকিব প্রসঙ্গে উত্তর দিতে হয় মির্জা ফখরুলকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত এবং যেটা চলমান অবস্থাতেও নয়, ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার। দীর্ঘদিন পর জিয়া টুর্নামেন্ট মাঠে গড়ানোয় উচ্ছ্বাস জানান এই রাজনীতিবিদ। এখন থেকে নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী তিনি। আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদূরের গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের নামে তারা এই টুর্নামেন্ট অনুষ্ঠান করেছে এবং বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। শহীদ জিয়া রহমানের যে ক্ষণজন্মা পুরুষ ছিলেন এবং রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রেই নির্মাণের অতি অল্প সময় তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি চেষ্টা করেছেন প্রতিটি ক্ষেত্রকে উন্নত করবার জন্য। সংস্কারের মধ্য দিয়ে তিনি কাজ করেছেন। প্রাঙ্গণেও তিনি অনেক অভূতপূর্ব কাজ করেছেন এবং তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুলা প্রাঙ্গণকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য। আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আজকের এই দিনে এই মহান রাষ্ট্রনায়কের নামে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 নভেম্বর থেকে বিভাগীয় পর্যায়ের 20 দল নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে শুরু হয় এবারের আসর।